জ্বালানির যোগান বাড়াতে বিকল্প উৎসের সন্ধানে বাংলাদেশ, তবে তা সহজ হয়ে উঠছে না কূটনৈতিক ও বাণিজ্যিক কারণে। যেখানে বড় সংকট রয়েছে সরকারের পর্যাপ্ত অর্থের যোগানে, যেখানে মিলছে না শিগগিরই কোনো সমাধান। মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বাংলাদেশ। প্রায় ১.৫ মাস ধরে যেখানে আটকে আছে দুটি জাহাজ, যারা বহন করছে ১,০০,০০০ টন ক্রুড অয়েল ও ৬৩,০০০ টন এলপিজি। গতি নেই ২ মাসের নির্ধারিত ৯টি এলএনজি কার্গোরও। বাতিল হয়েছে আরও কয়েকটি চালান। এমন পরিস্থিতিতে বিকল্প উৎসের সন্ধানে বাংলাদেশ কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ চলছে রাশিয়া আর কাজাকস্তানের সাথে। আমদানি বাড়ানোর উদ্যোগ রয়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভারত থেকে। চেষ্টা রয়েছে স্পট মার্কেট থেকে এলএনজি ও জ্বালানি তেল আমদানিরও। আমাদের অকটেন পেট্রোলের স্টক পাইল, স্ট্র্যাটেজিক স্টক পাইল যেটা বলে, সেটা করা দরকার। এবং এটা একটু বেশি দাম দিয়ে যদি এখন কিনতে হয় তাও কেনা দরকার, কারণ যেই অসুবিধা আমরা ফেস করছি পেট্রোল পাম্পে, এবং ভবিষ্যতের জন্য পেট্রোল পাম্পে কিভাবে এটা সুষ্ঠুভাবে বন্টন করা যায় সেটা চিন্তা করা উচিত। এর ফলে খরচ বেড়ে গেছে কয়েক গুণ। প্রতিদিন সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা, অথচ বাজেটে বরাদ্দ ৪২,০০০ কোটি টাকা। পরিস্থিতি সামলাতে জুন পর্যন্ত এ খাতে গুনতে হবে আরও ৪০,০০০ কোটি, যা নিয়ে দুশ্চিন্তা সরকারের। বিপুল অর্থের যোগানে দাতা সংস্থাগুলোর দ্বারস্থ হলেও এখনও মেলেনি ইতিবাচক সাড়া। আজকে যদি আমাদের কাছে ২ মাস রাখার মতো এলএনজির স্টোরেজ থাকতো, ক্যাপাসিটি থাকতো, তাহলে $10 এলএনজি আজকে $20 কিনতে হতো না, স্পট থেকে কিনতে হতো না। স্পট থেকে যখনই আপনি কিনতে যান, আপনি তো সব থেকে বড় বিপদগ্রস্ত লোক, তো আপনি সেই প্রাইস পে করেই আপনার বিপদের প্রায়শ্চিত্ত চুকাতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে অটোমেটিক যে ফুয়েল প্রাইসিং মেকানিজমের কথা অনেক কিছু বলা হয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কার্যকর নাও করতে পারে। এক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্স কৌশল নিতে হবে, যেমন হচ্ছে ধীরে ধীরে মূল্যটা সমন্বয় করা, এর পাশাপাশি বিভিন্ন খাত ভিত্তিক ভর্তুকি দেওয়া এবং হচ্ছে ওভারঅল এনার্জি এফিসিয়েন্সির একটা কৌশল নেওয়া। ভঙ্গুর অর্থনীতিকে নিয়ে যাত্রা শুরু করা নতুন সরকার চাপে রয়েছে শুরু থেকেই, যেখানে বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছে জ্বালানির সরবরাহ নিশ্চিত আর বাড়তি অর্থের সংস্থান। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।